জয় জগন্নাথ। পুরীর আরেকটা ব্লগে তোমাদের সুস্বাগতম জানাই। আমরা এখন একটু নিচে নামছি হোটেল থেকে, আর আমরা সবাই একটু সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। চলো পুরী ঘুরে আসবে আমাদের সাথে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এবং আজকে হচ্ছে থার্ড দিন পুরীতে। মর্নিংয়ের দিনটা স্টার্ট করলাম এখান থেকে। সকালবেলা কিছু স্টার্ট করতে পারিনি, আর সকালবেলা টিফিন খেয়ে একদম বেরোচ্ছি এখন একটুখানি এদিক ওদিক ঘুরতে, একটু সমুদ্রের ধারে একটু শপিং করতে, তারপরে যাব সমুদ্র স্নানে। সমুদ্র স্নানের মজাই তো আলাদা। তো চলো একটু ঘুরে আসা যাক, এবং তারপরে যাব তোমাদের আবার সমুদ্র দেখাতে। চলো। এই যে জায়গাটা দেখছো, এটা পুরোটাই টুরিস্ট স্পট। ডান দিকে সমস্তটা হোটেল, দেখো পুরোটাই হোটেল, আর বাঁ দিকে পুরোটাই সমুদ্র সৈকত, আর মাঝখানে এই রোডটা গেছে। এবং এই যে ডিভিশনটা রয়েছে, ওইখানে সমস্ত লোকেরা, টুরিস্টরা বসে থাকে, এবং এখানে পাশে পাশে বালিতে সমস্ত দোকান বসে, এবং টুরিস্টরা সমস্ত কেনাকাটা করে, খাবারের দোকান থেকে, কোনো জিনিসের দোকান থেকে, সমস্ত দোকান এই বাঁ দিকে বালির ওপরে বসতে থাকে। আর আমরা যাচ্ছি, যেদিকে হাঁটছি সেটা হচ্ছে স্বর্গদ্বার। ওই দূরে দেখা যাচ্ছে, দেখো চূড়ার মতো, সেটা স্বর্গদ্বার। কত কাউ দেখলে? এখানে কাউ না, সরি, অক্স, প্রচুর অক্স এখানে, মানে প্রচুর ষাঁড় দেখা যায়, কারণ জগন্নাথর এখানে ষাঁড়ের প্রচুর ষাঁড় ভর্তি। এটা একটা এখানে মন্দিরের মতো ছোট্ট রয়েছে, আর এগুলো সমস্তটাই দোকান আর গাড়ি ঘোড়া যেগুলো রয়েছে দেখছো, হয়তো যারা দোকান করে তাদের জন্যে। আর এখানে দেখো এরকম রাস্তায় রাস্তায় টিফিন বিক্রি হয়, সব টুরিস্টরা খায়। এটা হচ্ছে তোমার স্বর্গদ্বারটা। স্বর্গদ্বারে এরকম একটা চৈতন্য মূর্তি করা আছে, সেখানে আমরা একটুখানি ঘুরে নিলাম। এখানে খুব সুন্দর বসার জায়গা করা আছে, সমস্ত টুরিস্টরা এসে এখানে বসতে পারে এবং সমুদ্রের মজা নিতে পারে। আর এটা হচ্ছে চৌমাথা মোড়টা স্বর্গদ্বারের। তার ওই দিকে ডান দিকে তোমার বাজার চলে যাচ্ছে, আর বাঁ দিকে চলে যাচ্ছে লাইট হাউসের দিকে। আর যেদিক থেকে আমরা এলাম সেদিক তো তোমার স্টেশন থেকে রোডটা আসছে। এবার এখানে বাজারের মধ্যে এন্টার করলাম। বাজারের মধ্যে দেখো সমস্ত দোকানে ভর্তি, এখানে একটার পর একটা দোকান। এখানে মাস্কের দোকানে আমরা এসেছি মাস্ক কিনতে, এবং এখানে এত সুন্দর সুন্দর মাস্ক পাওয়া যাচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো আমি যেগুলো দেখছি, কোণারক টেম্পলের সিম্বল দেওয়া, কটকি সিম্বল দেওয়া, সম্বলপুরি সিম্বল দেওয়া, কিন্তু মাস্কগুলো কিন্তু সম্বলপুরি কাপড়ের নয়, পুরোটা কটন কাপড়ের, আর খুবই সস্তা। 15 টাকা পাওয়া যাচ্ছে, 20 টাকায় পাওয়া যাচ্ছে। তো আমরা 100 টাকায় 6টা না 7টা মাস্ক কিনেছি 100 টাকায়। আর বাবুর একটা কিনেছি, বাবুরটা ছোট মাস্ক কিনেছি। আর এটা হচ্ছে ওখানে একটা ছোট্ট মন্দিরের মতো বাজারের মধ্যে করা আছে, প্রতিদিন পুজো হয়, জগন্নাথর মূর্তি করা আছে। জয় জগন্নাথ, প্রণাম করে নাও সবাই ভক্তি ভরে। জগন্নাথকে প্রণাম ভরে রাখলে জগন্নাথ কোনোদিন কাউকে খালি হাতে ফেরায় না। এরপরে আমরা চলে যাচ্ছি, এটা হচ্ছে বালির মার্কেটটা। দিনের বেলা বালির মার্কেটটা কীরকম দেখতে হয় দেখো। সমুদ্র সৈকতের ধারে বালি, এবং বালির মধ্যে বসেছে এই মার্কেট, যেখানে তুমি সমস্ত রকম তোমার কালেকশন সমস্ত কিছু পেয়ে যাবে। আজকে হচ্ছে কৌশিকী পূর্ণিমা। কৌশিকী পূর্ণিমাতে দেখো সবাই সমুদ্র দেবতার পুজো করবে, তার জন্য দেখো এখানে সমস্ত মানে কলার ভেলা নিয়ে বসেছে একটা দিদা। তো এখানে এই ভেলাগুলোতে সবাই পুজো করছে, এবং এই ভেলাগুলো সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিচ্ছে। চলো আবার এগিয়ে দেখা যাক। অল্প স্বল্প দোকান খুলেছে দিনের বেলা, বিকালবেলা এখানে সমস্ত মার্কেটটা খুলে যায়। দেখো এখানেও কলার ভেলা, ধূপ দিয়ে পুজো, ফুল দিয়ে, সলতে দিয়ে সমস্ত বসেছে। এখানে আরও এক জায়গায় বসেছে, দেখো এখানে দেখো প্রদীপ রেডি করে বসেছে, সবাই প্রদীপ জ্বালাচ্ছে, নিয়ে পুজো করছে। আজকে যেহেতু কৌশিকী পূর্ণিমা, খুব ভালো দিন, তার জন্য সবাই পুজো করছে এখানে। আর পান্ডা ধরছে, পান্ডা ধরে ধরে পুজো করছে, নিয়ে সমুদ্রে গিয়ে ভেলা ভাসিয়ে দিয়ে আসছে। এরাও দেখো ভেলা ভাসাতে যাচ্ছে সমুদ্রে। এখানে একটা উট রয়েছে, এখানে দেখো পুজো করছে এই মহিলারা। এখানে কয়েকজন মিলে জড়ো হয়েছে, এবং সবই বয়স্ক মহিলা বোধহয়, এই তিথির জন্যই তারা এখানে এসছে। এবং দেখো এখানে আলো, প্রদীপ জ্বালিয়ে সবাই পুজো করছে, পুজো টুজো করে তারপরে গিয়ে ভেলা ভাসিয়ে দেবে সমুদ্রে। আর দেখো ধূপ জ্বালিয়েছে, প্রদীপ জ্বালিয়েছে, আর ওই কলার ভেলাগুলো দিয়ে এখানে পুজো সারছে সবাই মিলে। বোধহয় একটা গ্রুপ এসছে ওরা। এবং প্রচুর ভেলা দেখতেই পাচ্ছ। ওই ভেলাগুলো ভাসিয়েছিল, সব আবার ফিরে চলে এসছে, যেমন বলে সমুদ্র কোনো কিছু নেয় না। দেখো এদের পুজো হয়ে গেল, এরা এবার যাচ্ছে সমুদ্রের মধ্যে ওই ভেলাগুলো ভাসাতে, মানে কলার ভেলাগুলো ভাসাতে। এবার কলার ভেলাগুলো সবাই ভাসাচ্ছে, সেগুলো আবার ফিরে চলে আসছে। দেখো ওই পুজো করছিল, ওইখানে আমরা একটু ছবি তুলেছি, আমার বাবু
দেখো পুজো করছিল ওই জায়গাটা, ওইখানে দাঁড়িয়ে আছে এবং আমি দাঁড়িয়ে আছি, একটু আধটু ফটোশ্যুট করে নিলাম ওখানে। এবার আমরা চলে এসেছি একটু এই গরমের মধ্যে শসা খেতে। এই কাকিমাটা না, কাকিমা বা আন্টি যাই বলো, সেই সবসময় শসা নিয়ে বসছে। তো ডাব আর শসা এখানে বিখ্যাত, নোনামারিতে তো ডাব ভালো হয় জানোই। ডাব আর শসা এখানে সবাই খায় আর এত টেস্টি লাগে কি বলবো। আমার শাশুড়ি মা জীবনে জিন্স পরে না, এখানে এসে একটু চুড়িদার করছে, তো আমি জোর করে আজকে একটু জিন্স পরাবো শাশুড়ি মায়ের সাথে নিয়ে সাজাবো। চলো একটু মেকওভার করি শাশুড়ি মাকে, একটু জিন্স আর টপ পরি। চলো তোমার মেকওভার করে দিয়েছি, কেমন লাগছে একবার বলো। প্যান্ট পরিয়ে শার্ট পরিয়ে একবার স্টাইল করে, একটু স্টাইল করে লাগাও দেখি। ও ও একবারে হিরোইন, দেখো কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ হ্যাঁ, তুই তো আগে স্টাইল করার জন্য একবারে রেডি। ও দুর্ধর্ষ লাগছে। ভালো লাগছে, তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে, এই ফার্স্ট টাইম পড়লে তো লাইফে। দারুণ লাগছে, দুর্ধর্ষ লাগছে, ব্যাপক লাগছে। করছে ও এরকম করে চুলটা এমনি করবে তাহলে তো ভালো লাগবে। মা বলছে আমাকেও ভালো লাগছে দেখতে। পুরো ঘেমে গেছি, মানে মা ইয়ে বেরোচ্ছে, আমার হাজবেন্ড বেরোচ্ছে, বাবা চলে আসে, মানে মা মানে পড়বে না আর কি, এরকম একটা অবস্থা। না চেঞ্জ করে নাও। তো যাই হোক, আমাদের এজেন্ডা কমপ্লিট হয়ে গেল। শাশুড়ি মাকে আজকে ফাইনালি একটুখানি ইয়ে পড়াতে পারলাম, প্যান্ট টি শার্ট সব কিছু পরাতে পারলাম। আর এই যে আমার হাজব্যান্ড মশাই দরজা ঠকঠক করছে, ওকে দরজা লাগিয়ে দিয়েছিলাম, কারণ ইয়ে তোমার কী বলে, শাশুড়ি মা ওর সামনে পড়বে না বলে। তো আমার মাকেও পড়িয়েছি আমি অনেক আগে, তখন অবশ্য আমি ভিডিও করতাম না, তার জন্য তোলা হয়নি, পরে একবার করবো মেকওভার। আর শাশুড়ি মাকে মেকওভার করলাম, কেমন লাগলো দেখতে আমাকে অবশ্যই জানিও। আজকে আমি বারমুন্ডা পরে যাবো আর সমুদ্র স্নানে, আমার বারমুন্ডাটা নিয়ে এসেছি, পড়া হয়নি অনেকদিন। দেখো আমাকে কেমন লাগছে একটু জানিও। আর এই টি শার্টটা আমাকে মা দিয়েছিল, দামটা বলতে পারবো না, বারমুন্ডাটাও এটাও আমার মা দিয়েছে আমাকে। শ্বশুর মশাই জামা কিনে নিয়ে এসছে আমার মেয়ের জন্যে, এবং এই জামাগুলো এখানে খুবই সস্তা। দেখো এগুলো রাস্তার ধারে বসেছিল, দোকান নয়। তো এগুলো 90 টাকা করে পাওয়া যাচ্ছিল। আর জামাগুলো মানে ভালো, কিন্তু ঘেরটা খুব কম, তার জন্য আমরা টেস্ট করলাম, নিয়ে আবার ফেরত দিয়ে দিলাম। ফেরত দিয়ে আবার জামা নিয়ে এলেন শ্বশুরমশাই, সেটাও আবার ছোট হলো, তার জন্যে দেখতে পাচ্ছ দেখো ঘেরটা কম, কোমর টোমরের কাছে, তার জন্যই বেসিক্যালি নেওয়া হলো না। তো ফুটে কোনো জিনিস কিনবে না, কিনলে এখানে দোকানে কিনবে। আর যখন এখানে আসবে, আমি মাঝখানে একটু বলে রাখি, রাবড়ি অবশ্যই খাবে আর ছানাপোড়া অবশ্যই খাবে। আমরা এখানে যতদিন ছিলাম রাবড়ি আর ছানাপোড়া খেয়েছি, আর রাবড়িটা তো খুব মানে ভীষণ ভাল লাগে আমার, ছানাপোড়ার থেকেও রাবড়িটা বেশি টেস্টি লাগে। তাই আমি মাঝখানে তোমাদের একবার জানিয়ে দিলাম, এই দুটো এখানে ফেমাস আর কি, মানে খাজা গজা তো তোমরা জানোই, পুরীর খাজা গজা ফেমাস, তার সাথে রাবড়ি আর ছানা পোড়াটাও কিন্তু ফেমাস। আর এখানে পরোটা কিন্তু কেজি দরে বিক্রি হয়। আমরা রেডি, এবার যাবো সমুদ্র স্নানে। পুরীতে এসে সমুদ্র স্নানই যদি না করলাম তাহলে আর কি করলাম। সমুদ্র স্নানটাই হচ্ছে পুরীতে আসার আসল মজা। কি বলছো তোমরা, কি বলছো? এগ্রি করছো কি করছো না? জয় জগন্নাথ, জয় ড্রেসটা দেখো, আমার কুটকুট ড্রেসটা দেখো, ওহো ওহো ওহো, দারুণ সাজেছে, একবারে বিচ ওয়্যার। যেমন সুন্দর সানগ্লাস তেমন সুন্দর ড্রেস। কেমন লাগছে আমার পুচকুকে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। মা যাবে তো নাকি? চলো, হ্যাঁ চলো, ছাতা নিয়েছি, তুমি ছাতা নিয়ে বসে থাকবে, আমিও তো নামবো না বসে। আর এই যে দেখো হাজবেন্ড মশাই প্যান্ট আর টুপি পরেছে ম্যাচিং করে।
ও এখানে এসে শুধু খেলনা কিনছে। এটা এক ধরনের রবার কিনেছে, দেখো কি সুন্দর, এটা রাবার লিপস্টিকের মতো। দেখাই ভালো করে দেখাই, লিপস্টিকের মতো এটা রবার। এই যে ঢাকনা খুললাম, আর ডাবল ঢাকনাটা ধর, দেখো এটা লিপস্টিক, দেখো কি সুন্দর, দেখো লিপস্টিকের মতো। এটা কিন্তু রাবার, এটা কিন্তু লিপস্টিক নয়, দেখে মনে হচ্ছে লিপ বাম বা লিপস্টিক, কিন্তু এটা রাবার। কি সুন্দর এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন টাইপের রাবার পাওয়া যাচ্ছে, যেমন একটা কচ্ছপ দেখিয়েছিলাম, আর লিপস্টিক, তারপরে স্মাইলিস, দারুণ দারুণ টাইপের সব পাওয়া যাচ্ছে। তারা লাগিয়ে দিই। আর এই পেনটা এখানে কিনলো, এরকম পেনটা কিনলো, এখানে ডিফারেন্ট টাইপস অফ পেন পাওয়া যাচ্ছে, সব 20 টাকা, একদম রেট ফিক্স রেট। আর লিপস্টিকটা কত নিয়েছিল? লিপস্টিকটা 15 টাকা বোধ হয়। লিপস্টিকটা 15 টাকা না 20 টাকা নিয়েছিল, এটা এখানে রেট। ইয়েস। আর বাবা নতুন জামা নিয়ে এসছে ওর জন্য, দেখাও জামাটা, দেখাও। হ্যাঁ এরা না, ওটা সন্ধ্যাবেলা পরবো। আর দেখো এটা একটা নতুন জামা নিয়ে এলো পুচকুর জন্যে বাবা কিনে। আর আমাদের জামা কিনে দিয়েছে, আমি কিনেছি, আমার শাশুড়ি মা কিনেছে, আর কুটকু কিনেছে। 3 জনের জন্য বাবা কিনে দিয়েছে। একই রকম কিনেছি আমরা কুর্তি, তোমাদের বিকালবেলা পরবো তখন দেখাবো। আর খুব সুন্দর আর রিজনেবল প্রাইসের মধ্যে এখানে পাওয়া যাচ্ছে। আর প্রাইসগুলো তোমাদের আমি দেখিয়ে দেবো। ওই জিনিসটাই এখানে ফেমাস আর কি, কোটকি আর কি। কোটকির জিনিসই এখানে সবাই কেনে, অন্য কিছু এখানে কেনে না, কারণ হচ্ছে এখানে হ্যান্ডমেড কোটকি পাওয়া যায় তার জন্য। চলছে কৌশিকী অমাবস্যা চলছে বলে এত ভিড় আর এত চলছে, মানে এত প্রাইস চলছে, এত রেট চলছে। কৌশিকী অমাবস্যা না হলে এত চলতো না, মানে এতটা ভিড় ভাড়টা হতো না। এখন কৌশিকী অমাবস্যা বলে সমুদ্রটাও এত উত্তাল। কালকে আমাদের ট্রেন আছে রাত্রেবেলা, আজকেই আমাদের শেষ রজনী। আজকে শেষ রজনী না, কালকেই শেষ রজনী বলতে পারো, কারণ কালকে সকালবেলাটা আমরা রয়েছি, তারপরে চলে যাব। তো চলো সমুদ্র স্নান দেখে আসি। সমুদ্র ছাড়া আর কি দেখাবো। আর সাইট সিং অনেকবার নিয়ে যেতে বলেছি, নিয়ে যাইনি, একরকম আমি সাইট সিং কিছু করিনি, অনেকবার আসা হয়ে গেল। নেক্সট টাইম বাবু একটু বড় হলে তখন সাইট সিং করতে যাব, তখন তোমাদেরকেও ঘুরে দেখাবো। আর দেখো বাবা চলে গেল রেডি হয়ে, এই যে শাশুড়ি মা বেরোচ্ছে রেডি হয়ে। বোতলটা নিয়ে যাবে নাকি হাতে করে? চলো চলো চলো, দেখো পটকো বেরিয়ে গেছে। চলো চলো চলো, আমরা যাবো এবার সমুদ্র স্নানে। আচ্ছা দাঁড়িয়ে আছি, চলো এসো। চপ্পলটা ঠিক করে পড়ো বাবা, উল্টো করছো। ঠিক করে পড়ো, ঠিক করে পড়ো। লা 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 লা। মা একটা গান শোনাও সমুদ্রে যেতে যেতে। আমার ফাটা গলায় তো আমি গান গাই। শোনাও 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 শোনাও। আচ্ছা তুমি রেডি হয় না, নিস শোনাও। ততক্ষণ আমার মেয়ের গান শোনো। লা 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 লা। বলে আমি সমুদ্রে আছি, সমুদ্রে। সমুদ্রে এত হাওয়া আর এত রোদ, এখানে জামা কাপড় একদম পটাপট শুকিয়ে যাচ্ছে। মা কাচ্ছে আর মিলছে, কাচ্ছে আর মিলছে, কাচ্ছে আর মিলছে, আর সব শুকিয়ে যাচ্ছে। সমুদ্রে যাওয়ার সময়টা খুব কষ্ট হয়, কারণ রোদের মধ্যে গরমে গরমে তেতে পুড়ে যেতে হয়, কিন্তু যাওয়ার পর যখন একবারে সমুদ্রে তুমি নামছো তখন তোমার সব কষ্ট তুমি ভুলে যাবে। এই যে বালির মধ্যে হাঁটতে একটু কষ্ট হয়, কারণ বালিগুলো খুব তেতে যায় গরমে রোদে। এইটা দেখো একটা গ্যাং বসে আছে, ফটোগ্রাফারদের এখানে ইউনিয়ন আছে। তো যাই হোক, আমরা সমুদ্র সৈকতের দিকে প্রায় পৌঁছেই গেছি, দেখতেই পাচ্ছ। আর ওই দেখো ফটোগ্রাফারদের ইউনিয়নটা, যেটা বলছিলাম। আর এখানে বিভিন্ন বিভিন্ন জিনিস দেখা যায়, তুমি চান করো কি না করো, তোমার মানে লোকদের দেখেই তোমার মন ভরে যাবে। যেমন কেউ ধরো মালিশ করাচ্ছে, কেউ ধরো বালি নিয়ে খেলছে, কেউ ধরো চান করছে, কেউ ধরো আওয়াজ করছে, বিভিন্ন বিভিন্ন লোকরা। ওরা ধরো চান করে চলে গেল, আমরা আসছি, ওরা একদল চান করে পালালো। আর একটা কথা বলে রাখি, মদনমোহন মিষ্টিটা কিন্তু আমাদের এখানে কমন মিষ্টি, চমচম মিষ্টি ওখানে মদনমোহন নাম নিয়ে বিক্রি করছে। দেখো ওর ঠাম্মির সাথে ঝিনুক খুঁজে বেড়াচ্ছে, ঝিনুক। ওই দেখ আর একটা পেয়েছে ঠাম্মি, আর একটা ঝিনুক পেয়েছে। সব ফাটা ফাটা, অত ঝিনুক আর পাওয়া যায় না এখন ভালো ভালো। আগে পাওয়া যেত বলো ভালো ভালো ঝিনুক। ভাবলোই এত এত করে চান করেছে, চান করতো না। আর একটা রয়েছে।
এইরকমই গোটা গোটাই পাওয়া যাচ্ছে। ওই দাও একটা পেয়েছি, দাও 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 দাও। কটা হলো? চারটে, তিনটে হলো। ওইদিকে চলো, ওইদিকে চলো, ওইদিকে ওইদিকে। আর একটা পেয়েছি, দেখবি? এই দেখ, ঝিনুক করাচ্ছি আমরা, ঝিনুক করাচ্ছি, ঝিনুক। ভিজে বালিতেই হবে, এখানে নরম বালিতে হবে না। আমার মেয়ে যথারীতি বসে পড়েছে স্যান্ড আর্ট বানাতে এবং বালিতে খেলতে যেও কি ভীষণ ভালোবাসছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো স্যান্ড আর্ট বানিয়ে ফেলে। আর একটা নিয়ে আসিনি, একটাই নিয়ে এসছি। কর ওটাই আর একবার কর, এইটা দিয়ে কর। এটা তো বালি ঢোকা, এটাতে একটু জল লাগবে, তারা জল নিয়ে আসি। মা এরকম করা ভিডিওটা করবে তো, আমি জল আনতে যাচ্ছি, মোবাইলে দেখবে। মেয়ের আবদার মাথাতে আমি যথারীতি জল নিয়ে হাজির হয়ে গেছি। দেখো আমি জল নিয়ে আসছি এবং ও বানাবে ক্যাসেল, যেমন দেখায় টিভিতে পেপা পিগ বানায় সেরকম ক্যাসেল বানাবে। তার জন্য আমি জল নিয়ে এলাম, নিয়ে বালি ভিজিয়ে তাই দিয়ে তৈরি হবে আমার মেয়ের সুন্দর ক্যাসেল। ওই দেখো হর্ষ হয়ে উঠে চলেছি, মুখটি তুলে উঠে চলেছি, মুখটি তুলে। এখানে রাত্রেবেলাতেও উঠে যাচ্ছে লোকে, জানো? সন্ধেবেলা রাত্রেবেলাতেও উঠে চলছে। যখন রাতে 10টা 10:30 বাজছে তখন উঠে ডিউটি শেষ হচ্ছে, তখন উঠে যাচ্ছে বাড়ি। হ্যাঁ, দুটো রয়েছে দেখো। গুলু পুনু আর একটা বন্ধু। সমুদ্র সৈকতে বসে তুমি চারিদিকটা দেখবে, তুমি চান করো কি না করো খুব ভালো লাগবে। আমার সব থেকে ভালো লাগে এই জায়গাটা, এখানে বসে বসে জলটা আসবে আবার বালির সময় জলটা নিয়ে চলে যাবে, এইটা আমার খুব বেশি ভালো লাগে। মানে খুব বেশি জলের মধ্যে গিয়ে চান করতে আমি পারি না।
দেখেছো পূর্ণিমার জন্যে সমুদ্র কীরকম উত্তাল, কি ভীষণ উত্তাল। এবং এই সমুদ্রেতে ওই দূরে দূরে সব চান করছে এবং ভেসে যাওয়ার সম্ভাবনা আছে বলেই কোস্ট গার্ড সিটি বাজি বাজি সবাইকে ডাকছে। কিন্তু কে কার কথা শুনে ওই দেখো কোস্ট গার্ড দেখো ডাকছে। এদেরও মরণ হয়েছে, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকো। ওই সব ছেলেগুলোকে, ইয়াং ছেলেগুলোকে ডাকবে যে যেও না যেও না, আর ইয়াং ছেলেগুলো পাত্তাই দেয় না। ওরা আবার যাচ্ছে জলের মধ্যে, নিয়ে আবার টেনে টেনে নিয়ে আসছে, এমন অবস্থা। কারণ ভেসে গেলে তখন তো আর কিছু করার থাকবে না। অলরেডি একজন ভেসে গেছিলো, তাকে আবার তুলে নিয়ে এসছে, পেয়েছে এই অনেক রক্ষে। সমুদ্র বিচে গেলে তুমি এক একটা রঙ্গতামাশা দেখতে পাবে। এখানে আবার দেখো, উনি শুয়ে আছেন আর ওনার গোটা ফ্যামিলি ওনার ওপরে বালি দিচ্ছে। মানে আজব মানুষ। ওই বালিগুলো ছাড়াতে ছাড়াতে তো দম বেরিয়ে যাবে গো। কি করে ও বালি সরাবে? আমরা একটুখানি চান করছি, তাতে পকেটে বালি ঢুকে যাচ্ছে, এতে বালি ঢুকে যাচ্ছে, ওতে বালি, সেই বালি বার করতে কত দম বেরিয়ে যাচ্ছে। আর আর উনি স্বেচ্ছায় বালি ঘাটছেন। এখানে আমার শ্বশুরমশাই যাচ্ছে চান করতে, দেখো কোমর বেঁধেছে, কোমর বেঁধে চললো শ্বশুরমশাই চান করতে। শ্বশুরমশাই বুড়ো বয়সেও ওই বড় বড় ঢেউতে গিয়ে এন্তার চান করছে। আর ছেলেকে সাথ ছাড়বে না, ছেলেকে সঙ্গে নিয়ে নিয়ে চান করছে, আবার ছেলেকে নিয়ে নিয়ে চলে আসে। যদি ছেলে ভেসে যায় বাবা, কি দরকার ছেলেকে সঙ্গে নিয়ে নিয়ে যায়, আমার ছোটো খোকা, আর ছোটো খোকাকে আমি সঙ্গে নিয়ে নিয়ে চলে আসি। দেখো দেখো সমুদ্রে চান করার ধরন দেখো। আমি আবার ওই দূরে দূরে যেতে পারি না কো। আমার ভাসুর আগেরবার যখন এসেছিলাম তখন ভাসুর বলছে সৌমি এত লম্বা, তবুও ওখানে যেতে পারছে না, সমুদ্রে চান করতে পারে। আমি বাবা ভয়ে যেতে পারি না, আমার বাবা এই সামনেই ভালো। এই দেখো কর্তামশাই চলে এসছে স্টাইল মারতে মারতে, একদম টুপি পরে, সানগ্লাস পরে, ম্যাচিং ইয়ে পরে, বারমুন্ডা পরে, একবারে ফটোশ্যুট করবার জন্য রেডি আর ভিডিও করবার জন্য রেডি। তাও কর্তামশাই ভীষণ ভালো, আমার ভিডিও সব করে দিচ্ছে, তাই না করে দিলে আর কে করে দিত। হ্যাঁ দেখো ফটোশ্যুট করেছে, দেখো একবার। ও মিউজিক দিয়ে দাঁড়াও। প্রচুর উত্তাল, ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে, আমি দাঁড়াতে পারছি না। বাবা আছে ওই পিছনে, ওই দেখো বাবা, ওই দেখো বাবা একবারে ওইখানে চলে গেছে। বাপরে, বড় ঢেউয়ের কাছে একদম। ফাঁকাতে
সমুদ্রে চান টান করে আমরা যথারীতি ঘরে এসে আরেকবার ভালো করে চান টান করে লাঞ্চ করতে বসে গেছি। আর আজকে আমাদের মেনুতে আছে আন্ডা কারি, ফুলকপি, ভাত আর তার সাথে আলু ভাজা, চাটনি, শুক্তো অনেক কিছু। তো যাই হোক আমার মেয়ে এগ পোচ খাচ্ছে আর রুটি আর ভাত মিলিয়ে খাচ্ছে আমার বর আর শাশুড়ি মা, কারণ ওরা ভাত খেতে পারছে না, পুরোপুরি ভাল লাগছে না তার জন্যে। তো যাই হোক চলো, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আর দাঁড়াও যেও না, শেষ অবধি দেখো, আরও আছে। আমি বলিনি কথাটা যে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো, ফেসবুকে যারা দেখছো অবশ্যই ফলো করো এবং ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আরও কিন্তু খাওয়া দাওয়ার পর মিটলো, এবার একটু শোয়াশুই হবে, তারপরে বিকালবেলা আবার যাবো একটু ঘুরতে। এই দেখো আমার কিছু ভালো করে দে। আর এই যে হাজবেন্ড মশাই শুয়ে আছে, আর ওই রুমে আছে শাশুড়ি মা, শ্বশুর বাবা। ভালোই কাটছে দিন, এমনি করে যদি সারা জীবন কাটানো যেত বেশ ভালোই হতো। খাও দাও, ঘুরে বেড়াও, সমুদ্রে চান করো, আর সমুদ্রের পাশে দেখে ছোট্ট করে ঘর নেওয়া যায়, কি ভালো হয় বলো। সব সময় সমুদ্র দেখবে, আমার সমুদ্রে এত ভালো লাগে যে কি বলবো।